বোনের বাড়ি থেকে অটোরিকশায় কাঠের আসবাবপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকার মহেশ চন্দ্র দাস। রাস্তার মাঝে নির্মাণাধীন সেতু পার হতে গেলে দায়িত্বরত ঠিকাদারের ম্যানেজার রাকিব গাড়ি প্রতি ১,০০০ টাকা করে দাবি করে। মহেশ ঘটনাটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মোস্তাককে জানালে তিনি মহেশের পক্ষ নিয়ে কল দিয়ে ম্যানেজারকে রাকিবকে গাড়ি পারাপার করতে বলেন। কিন্তু রাকিব রাজি না হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট এলাকায়। এই ঘটনার একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়লে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাককে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পূর্ব অষ্টগ্রাম এলাকায় সেতুর কাজ চলছে। বর্তমানে সেতুর কাজ শেষ পর্যায়ে। কার্পেটিং ও রেলিং এর কাজ শেষ হলেই ৪৫০ মিটার দৈর্ঘ্যের সেতুর জন্য যান চলাচল উন্মুক্ত হবে। পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত না হলেও দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে গাড়ি পারাপারের অভিযোগ রয়েছে ঠিকাদারের কাজে দায়িত্বরত ম্যানেজারের বিরুদ্ধে। মালামাল ও যাত্রী ভেদে সেতু পারাপারে টাকা নির্ধারণ করেন ম্যানেজার রাকিব। টাকা পেলেই সেতুর উপর অস্থায়ী গেটের তালা খুলে দেওয়া হয়। যে দায়িত্বপ্রাপ্ত যে লোকটি ছিল রাকিব, তাকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে আমার দুটো ঘরের আসবাবপত্র জিনিস আসছে, কাঠ আসছে, আমি দুটো অটো পার করতে চাই। প্রথম অবস্থা বলতে না, এটা দেওয়া সম্ভব না। আর অটো পিছিয়ে ১,০০০ টাকা দাবি করে আর কি। আগে যেভাবে যাইতাম এভাবে মনে করেন যে টাকা পয়সা লাগতো ফেরিদা গেলে, মনে করেন ব্রিজ দিছে জয়বার, মনে করেন যে ব্রিজে তালা খুলে যায় ওইবারে তাদেরকে টাকা দেওয়া লাগে। আবার আসার সময় এরকম টাকা দেওয়া লাগে। ব্রিজে হইলে টাকা লাগবো, এলে তো যাইবে লাগবে বলো। এইবার কয়েকদিন আগে কাজ করছি পানি উন্নয়ন বোর্ডের কাজ করে গাড়ি ভার করবার লাগে ব্রিজের উপরে যাই আমরা আইছি, আমরা ১,০০০ করে টাকা নিচ্ছি। ব্রিজের ম্যানেজার উনি টাকা বিনিময়ে গাড়ি পারাপার করে। মুস্তাক মহেন্দ্রের পক্ষে কথা বলাতে মুস্তাক আজ সে বিপদে পড়েছে। আমরা তার এই বিপদ চাই না, তার বিপদ থেকে মুক্তি চাই। ম্যানেজার উনি একটা বাণিজ্য শুরু করেছেন, উনার বিরুদ্ধে একটি কল রেকর্ড অনলাইনে ভাইরাল হয়েছে, যেখানে উনি চাঁদাবাজি করেছেন, এসব কথা কেটে দেওয়া হয়েছে। এদিকে টাকার বিনিময়ে সেতু পারাপারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন ম্যানেজার মোহাম্মদ রাকিব। আমি এখানকার ম্যানেজার। এই জয়েন্টের কাজ করার অবস্থায় আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলছে কোনো একটা মোটর সাইকেলে যেত এর উপর দিয়ে না যেতে পারে। ওই দিন যে কাঠের গাড়ি আসছে উনি আসছে বলছে যে কাঠের গাড়িটা নেওয়ার জন্য। তো আমি বলছি ভাই আমাদের কাজ তো প্রায় শেষের পথে, লাস্ট জয়েন্টেই আছে, আর এটা ঢালা হয়েছে ১২ ঘন্টা হয়েছে, ২৪ ঘন্টা না গেলে আমরা এটার উপরে দেওয়া কোনো গাড়ি দিতে পারি না। আমি নাকি গাড়ি আসলে টাকা দিয়ে সেটা নাকি গাড়িটা যাইতে দেই। আমার সাথে যে একটা ঘটনা ঘটছে এই ঘটনার উপর ভিত্তি করে সেটা একটা বানোয়াট একটা অপবাদ আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা আল মাহমুদ মোস্তাক বলেন, মহেশের ঘটনা শুনে রাকিবকে কল দিলে নানান কথাবার্তা বলে এবং আমার কথা কাটচাট করে ছড়িয়ে দেয়। আসলে বহিষ্কার করছে ভাই, আসলে দল যাচাই বাছাই না করেই আমাকে বহিষ্কার করছে। এক পর্যায়ে উনি যখন আমার ইনসাল্ট করছে আমি ওনার প্রতি একটু রুট হয়েছি, কিন্তু উনি শুধু কাটচাট করে যে জায়গাটাতে আমি একটু রুট, এই জায়গাটাই উনি ভাইরাল করছে। এর আগে গত শুক্রবার সকাল থেকে ওই ছাত্রদল নেতার ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড ফেসবুকে ফাঁস হয়। পরে গত শনিবার দুপুরে দলটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। আরাফাত হোসেন, যুগের চিন্তা।